আসসালামু আলাইকুম ভাই ভাই ইউটিউব নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমাদের টমেটো জমির জন্য কুড়া বানানো হবে। কিভাবে কুড়াগুলি বানায় এবং কিভাবে কত হাত কুড়া দেয় এবং কিভাবে কুড়াগুলি গাড়ি জমিতে গাড়া হয়, আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকেন। আমাদের যে জমিটা, এই জমিটা এক বিঘা জমিতে 2400 সারা লাগানো। 2400 সার আমাদের 2400 কুড়া, প্রায় 8 কুড়া কিনা লাগে। কিনলে 8 কুড়া হলে প্রায় 20,000 টাকার মতন আয় হয় 2400 কুড়ার দাম। তাই আমরা আমাদের যেহেতু বাঁশ আছে, আমরা বাঁশ দিয়ে কুড়াগুলি বানাবো। কারণ আমাদের বাঁশ দিয়ে কুড়াগুলো বানাইলে এই যে আমাদের যে কুড়াগুলি কিনে আনা হয় এতে মজবুত হয়, কুড়াগুলি অনেক মজবুত হয়, 3 বছর দেওয়া যায়। আর আমরা যে কুড়াটা কিনে আনি 8 কুড়া, এটা 1 বছর গেলেই নষ্ট হয়ে যায়। এটা মুলি বাঁশের কুড়া। আর আমাদের যেহেতু নিজেদের বাঁশ আছে, তাই আমাদের বাঁশ দিয়ে কুড়া বানানোর চেষ্টা করছি আমরা এই কুড়াগুলো বানানোর জন্য 5 জন একদিনে প্রায় 5 জনে 1800 মতো কুড়া বানাই লেছি, 1800 কুড়া। আর যেহেতু আমাদের খুবই তাড়াতাড়ি দরকার টমেটো চারা রোপণ করা, আমি সাথে সাথে কিন্তু টমেটো কুড়া দরকার। গাপটিন ছাড়া তো একটু বাতাস আইলেই এই গাপটিনগুলো যেখানে গাপটিন করা ভেঙে যাবে। তার জন্য যত তাড়াতাড়ি কুড়া দেওয়া যায়, কুড়া দিয়ে বান দেওয়া যায় ততই বালা। সেই জন্য আমরা 1800 করার পরে, 1800 কুড়া করার পরে তারপরে আমরা আরও 600 কুড়া কিনে আনলাম। যে কুড়া আমরা কিনে আনলাম 8 কুড়া, প্রায় একবারে দুর্বল কুড়া, আমার খুবই একবারে শিক্ষণ কুড়া। তারপর ফাঁকে আমরা বাসে কুড়ো দিলাম। আর আমাদের কুড়ার এই উচ্চতা দেওয়া হয়েছে প্রায় 4.5 হাতের মতন, যাতে এই কুড়ার মাঝে আমরা শসা লাগাইতে পারি। এর লেগে 4.5 হাতের মতন আমরা কুড়ার উচ্চতা দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কুড়াগুলি কীভাবে করা হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ নিজেদের বাস থাকার কারণে অনেক টাকা এখানে বেঁচে গেল আমাদের এই টমেটো জমিটাতে। আমাদের নিজস্ব গোবর এবং বাসে আর গোবরে মিলা প্রায় 35,000 টাকার মতন এখানে আমাদের যে 35,000 টাকার মতন বাড়ছে। এটা আমাদের লাগছে না, কারণ আমাদের যেহেতু নিজেদের গরু খামার আছে, তাই আমাদের গোবরও কিনা লাগে না এবং যে কোনো জমিতে বাসও কিনা লাগে না। আমাদের অনেক বাস আসে। দেখতে পাচ্ছেন কুড়াগুলি করার পরে আমরা জমিতে কুড়াগুলি গাড়া হচ্ছে। এটা দেখেন, প্রথমে সাপ ফুল দিয়ে গায়ে দিয়ে দিলাম, দেওয়ার পরে জমিটার মধ্যে কুড়াগুলি গাড়া হচ্ছে। এই কুড়াগুলি গাড়ার পরে তারপরে সুতা দিয়ে মাথার মধ্যে সুতা টানা দিয়ে দিব, যাতে মজবুত হয়ে যায়। এটা দেখেন আমার সুতা বলতেছি আমি উপরে টানা দিবার জন্য। দেখতে পাচ্ছেন আপনারা যে সুতাটা বলা হচ্ছে, এই সুতাটা প্রায় 1 কেজির মতো লাগছে উপরে টানা দিবার জন্য। 1 কেজি সুতার মতন গেছে। তারপর আমরা এই উপরে দিয়ে একটা টানা দিয়ে দিলাম। যে দেখতে পাচ্ছেন কিভাবে জমিটিতে উপরে দিয়ে কেঁচড়া দিয়ে এবং সুন্দরভাবে বান লাগাইতে হয়। দেখেন কীভাবে আমরা দিচ্ছি, দেখেন আপনারা। আসলে একটা টমেটো জমিতে অনেক টাকা খরচ। যারা 1 বিঘা জমি টমেটো করে তারা বুঝতে পারবে কত টাকা খরচ হয়। আসলে অনেক টাকা খরচ হবে। আমাদের জমিটা রেডি করতে অনেক টাকা খরচ, যেহেতু আমাদের অনেক টাকা পাচ্ছে আমাদের নিজেদের বাস হওয়ার কারণে, গোবর হওয়ার কারণে। যাই হোক, আলহামদুলিল্লাহ কীরকম ফলন হবে জানি না। আল্লাহ যতটুকু ফলন দেয়, যত্নের কোনো কমতি রাখতাম না এই টমেটো জমিতে। আর এইবারের যে দিনের যে অবস্থা, মনে হয় যেবেলা রোদ হয়, যেবেলা বৃষ্টি দেয় বৃষ্টি হয়। সবাই দোয়া করবেন যাতে ফসলগুলি ভালো হয়। এবং টমেটো জমিতে কী যত্ন করি, আরও টমেটো ছাড়ার মধ্যে কী ওষুধ দিই, কীভাবে যত্ন করি, আপনাদেরকে আরও ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই কে কোথা থেকে দেখেন কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবতে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত আমার ভিডিওটি দেখার জন্য।